সরকারি নিয়ম আছে, আইন আছে যে গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সর্ড স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা এমনকি শিক্ষাকর্মীদের কথাও সেখানে বলা আছে যে তারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। কিন্তু সেই সরকারি আইনকে অনেকটা পাশে সরিয়ে রেখে প্রাইভেট টিউশন চলছে, এমনই অভিযোগ। কিছুদিন আগে বিভিন্ন ডিআই মাধ্যমে এ নিয়ে নোটিফিকেশন দেখা গেছে যে না, স্কুল শিক্ষক শিক্ষিকারা কোনো প্রাইভেট টিউশন করতে পারবেন না। এমনকি ইন্ডিভিজুয়ালি অনেকের নামে সেরকম শোকজ গেছে, আদালতে মামলা হয়েছে, সেই মামলা চলছে, মামলার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশ আছে। কিন্তু তার কি কমতি আছে? প্রতি বছর দেখা যায় যে সেশন শুরুর সময়, অর্থাৎ যেহেতু আগামী জানুয়ারি মাস থেকে সেশন শুরু হচ্ছে, নতুন সেশন, সেখানে আবার এই শুরুতে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা টিউশন করছেন, তার প্রতিবাদে বিভিন্ন দিকে দিকে এ নিয়ে আওয়াজ দেখা যায়। কিন্তু এই সেশন শুরু হয়ে যাওয়ার পর এই আন্দোলন ধীরে 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 স্তিমিত হয়ে যায়। ঠিক এবারও এরকমই চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি প্রতিবাদ এরকম চলছে, কিন্তু প্রাইভেট টিউশন, সেই প্রাইভেট টিউশন কি বন্ধ করা, সত্যি সত্যি নির্মূল করা সম্ভব? প্রাইভেট টিউশন নির্মূল করা সম্ভব না, এবং স্কুল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করবেন না, এটি হচ্ছে পুরোপুরি আইন, একদম পুরোপুরি আইন। কিন্তু অভিভাবকদের পক্ষে এবং শিক্ষক শিক্ষিকার নয়, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি, অভিভাবক সহ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি যে কে কোথায় প্রাইভেট টিউশন পড়বে তার সমস্ত কিছু সেই ছাত্র ছাত্রী বা অভিভাবক তার সিদ্ধান্ত অনুযায়ী হওয়া উচিত, অর্থাৎ রাইটটা তাদের থাকা উচিত। এ নিয়ে যে বিভিন্ন অভিভাবক সমন্বয় সমিতি বা সংগঠনগুলো আছে তারাও কিন্তু সেই দাবি করেছে। কিন্তু আইন আছে, আইনের সঙ্গে সঙ্গে নিয়মও আছে, এবং প্রতি বছর এ নিয়ে নোটিফিকেশন হয় ডিআইয়ের মাধ্যমে, সরকারের মাধ্যমে। এমনকি শেষ পর্যন্ত বলা হয় যে চাকরি পর্যন্ত থাকবে না, এরকমও দেখা যায়। বেশ কিছু জায়গায় সরকারের পক্ষ থেকে হানা দেওয়া হয়েছে, কিন্তু তা কিন্তু একই রকমভাবেই চলছে। তবে সমস্ত কিছুই অবশ্যই ছাত্রছাত্রী এবং অভিভাবক তাদের সিদ্ধান্ত অনুযায়ী হওয়া উচিত।